নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আকাশটা বেশ মোটামুটি পরিষ্কার তো দেখতে পাচ্ছি। সকালটা শুরু হয়েছে পরিষ্কার আকাশ দিয়ে, জানি না এবারে বেলার দিকে কি হয়। আগের দিন যেহেতু বিরিয়ানি রান্না করেছি, মোটামুটি রিচ রান্না খাওয়া হয়েছে, তাই জন্য আজকে খুব সাদামাটা রান্না বান্না হয়েছে। ভাত হয়েছে, সিদ্ধ ডাল আর আলু পোস্ত ভাজা করেছি। আমার জন্য একটা টমেটো ভাতে দিয়েছি, আর তার সঙ্গে আম কেটেছি। আগের দিন যে মাংস আনতে গেছিলাম তখনই আম দেখতে পেয়েছিলাম, তো এবছরের হয়তো এটাই লাস্ট আম খাওয়া। আর বিকেলবেলা একটু বেরোবো, ডিমার্ট যাব আমরা। এই যে চলে এসেছি, তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে চলে এসেছি এদিকে এই সন্ধেবেলার দিকে। সিদ্ধার্থের অফিস কমপ্লিট হওয়ার পরেই তারপরে আমরা বেরিয়ে পড়েছি ডিমার্টে। বেশ কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আর তার মধ্যে ওর দুটো হাফ প্যান্টও নেব। এর আগে বেশ যতবারই এসেছি জামা কাপড়ের সেকশানটায় সেরকমভাবে ঢোকা হয় না, কারণ সেরকম জামা কাপড় খুব একটা প্রয়োজন নয়, আর যেইটুকু প্রয়োজন সেইটুকু অন্যান্য শপিং মল রয়েছে সেখান থেকে গিয়ে করি। তো এখানে ও বলেছিল, বলে এর আগে ও দু একটা গেঞ্জি প্যান্ট পরে দেখেছে, বলে কোয়ালিটি খুব একটা খারাপ না, আর দামটাও বেশ রিজনেবলের মধ্যে। তো তাই জন্য এবারে ইচ্ছা আছে ওর দুটো হাফ প্যান্ট কেনার। তো তাই যাব, প্রথমে আগে এই মাসকাবারি কিছু বাজার যেগুলো নেই বাড়িতে সেইগুলোই করে নিচ্ছি। দুধ, দই, চিজ, তারপরে আরও বিভিন্ন রকমের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলো নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখছিলাম শ্রীখণ্ড বলে একটা ইয়ে রয়েছে, একটা সফট ড্রিঙ্ক টাইপের। ওইটা দেখছিলাম যে কেমন জিনিসটা, এর আগে আমি কখনো ট্রাই করিনি, তাই দেখছিলাম। ও বলছিল একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই খেতে। তাই বললাম এবারে নয়, নেক্সট টাইম যখন আসবো তখন ট্রাই করে দেখবো। তো এদিকে বাজারঘাট মোটামুটি হয়ে গেছে, আর আমার চোখে এদিকে পড়েছে আইসক্রিম। আর আইসক্রিম তো আমি ভীষণ ভালোবাসি। আইসক্রিম যেখানেই থাকে সেখানে একবার করে চোখ বুলিয়ে দেখি যে কি কি আছে, আমার পছন্দের কিছু আছে নাকি, তাই দেখছিলাম। তারপরে ও বলছিল যে নেবে তুমি? আমি বললাম না থাক, এখন নেব না, পরেই নেবো। তো চলে গেলাম ওদিকে। আমি এদিকে আইসক্রিম দেখছি, যে যার নিজের মতন রয়েছে। আমি এদিকে নিজের পছন্দের বা বাড়ির কি জিনিস লাগবে সেই সব দেখছি, আর ও ওদিকে দেখছে ওর পছন্দের জিনিস। ওর পছন্দের জিনিস বলতে কি দেখুন, আপনারা নিজেরাই দেখুন ও এখন কি দেখছে। আমরা এদিকে বাজার করতে এসেছি আর ও নিজের পছন্দের জিনিস দেখছে। আমি গিয়ে জিজ্ঞেস করছি এখনও কি খেলা শেষ হয়নি? তাই ও বলছে, বলে খেলা কোনো দিনই শেষ হবে না। তাই আমরা দুজনে একটু ইয়ার্কি মারছিলাম। এদিকে মোটামুটি আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, প্রায় অনেকটা রাত হয়েছে। আর এখানটায় এলে অনেকটা টাইম নিয়েই আসতে হয়, কারণ অনেকটা দূরও, প্রায় আমাদের বাড়ি থেকে 30 মিনিট মতন অটোতে করে বা যে কোনো গাড়িতে করে 30 মিনিট মতন সময় লাগে। আর এখান থেকে তারপরে এখানে এসে বাজার করে তারপরে আবার যেতেও বেশ অনেকটাই সময়ের ব্যাপার থাকে। তা দেরি হয়ে গেছে অনেকটাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ পরের দিন বৃহস্পতিবার ওর আবার অফিস আছে সকালবেলা, সকাল সকাল উঠতে হবে। জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে বাড়ি গেলে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার তাড়াতাড়ি শুতে হবে। এদিকে দেখছিলাম টুকটাক বেশ কি সুন্দর সুন্দর সাজা গোজার জিনিস রয়েছে, ভালোই লাগছিল দেখতে। আর মেয়েদের তো এইসব জিনিস দেখতে ভালোই লাগে। তো তাই ও এদিকে বিলিং করছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এইসব ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম। ওর জন্য যে দুটো প্যান্ট নিয়েছি সেই দুটো প্যান্ট আপনাদেরকে বাড়ি গেলে দেখাবো। প্যান্ট দুটোর হাত দিয়ে কোয়ালিটি দেখলাম বেশ ভালোই রয়েছে। আর দাম জানেন কত? খুবই কম, মানে রিজনেবলের থেকেও আরও কম বললেই চলে। যেটা বাইরের এমনি লোকাল যে কোনো দোকানে হয়তো পাওয়া যাবে না। মাত্র 150 টাকা করে এই প্যান্ট। ইউজ করে দেখুক, যদি ভালো হয় তাহলে পরের বার এসে আরও দুটো নিয়ে যাব। তো এদিকে তাড়াতাড়ি বিলিং করা হচ্ছে, আর সেদিন প্রায় 9:30টার ওপরে হয়ে গেছিলো। তারপরে হঠাৎ দেখলাম 50%-এর অফ লাগিয়েছে। তো সেখান থেকেই এই যে বোতলটা, এই বোতলটা নিয়েছি। আমি প্রায় বেশিরভাগ দিনই পেট ব্যথা হয়, নইলে কোনো গ্যাসের প্রবলেম এই জল খাওয়ার কারণে। তো সিদ্ধার্থ বলল তোমাকে একটা বোতল কিনে দিচ্ছি, এই বোতলটাতে তুমি মেপে জল খাবে। তাই এই বোতলটা নিয়ে এসেছি। ওই 50% অফেই, ওই 350 টাকা মতো দাম ছিল, 50%-এ যা দাম পড়েছে আর কি।
তো তারপরে এই সব জিনিস, এটা পরের দিন সকালবেলা, সেদিন বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ওই সকাল 5টার দিকে উঠেছি, উঠে ওর জন্য ঘুগনি আর রুটি বানিয়ে দিয়েছিলাম। ও নিয়ে অফিস চলে গেছে, আর আমি এদিকে এই যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর প্রায় একটু বেলার দিকে উঠে প্রথমে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে বাড়ির টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে অনেকটা বেলা হয়ে গেছে। ঠাকুর দিয়ে স্নান করে নিয়ে সেই যে সকালবেলা আমি রুটি আর তরকারি বানিয়েছিলাম ওটাই খেয়েছি বেলার দিকে। খাওয়ার পর বেশি আর কিছু সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ অনেকটাই বেলা করে উঠেছি। উঠে কাজকর্ম করার পরে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য রুটি তরকারি খাওয়ার পর সেরকম খুব একটা খিদে পাচ্ছিল না। যার জন্য ভাবলাম কি করি, বেশি বেলা হয়ে গেছে বলে তার জন্য আমি আর ভাত বসিয়ে খেলাম না। অল্প কিছু ফল ছিল, যেরকম আম ছিল, তারপর আপেল ছিল, বেদানা ছিল, ওগুলোই বার করে কেটে খেয়েছিলাম। বিকেলবেলা ইচ্ছা আছে একটু চিকেন পকোড়া বানানোর। আগের দিন যে বিরিয়ানির জন্য মাংস এনেছিলাম, সেই মাংস থেকে ব্রেস্ট পিস যেগুলো থাকে সেইটা তুলে রেখেছিলাম। প্রায় ওই 200 গ্রামের মতো, 1 কেজি মাংস এনেছিলাম, সেখান থেকে 200 গ্রাম মতন তুলে রেখেছিলাম। কারণ সত্যি বলতে ওই যে সলিড পিসগুলো থাকে সেইগুলো না খেতে খুব একটা ভালো লাগে না, শুধু মুধু এমনি কষা বা এমনি খুব একটা খেতে ভালো লাগে না। আমার বাড়িতে আমার মাও এরকমভাবে করে দিত, সেখান থেকেই ভালো লাগে এই ব্রেস্ট পিসগুলো চিকেন পকোড়া করে খেতে। তাতে কি টেস্টিও হয় আর বেশ ভালোও লাগে। তো সেটাই আমিও করব বলেই রেখে দিয়েছিলাম। তো ওটাই বার করে রেখে দেবো, একটু জলে হালকা ভিজিয়ে রেখে দেবো, ডিপে রাখা রয়েছে তো তাই জন্য জলে বার করে রেখে দেবো। আর ওদিকে আমি একটু ফল কেটে নিয়ে নিজে একটু ফল খাবো। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 4টে মতন বাজে, 4টে সাড়ে 4টে মতন বাজে। 5টার সময় সিদ্ধার্থর অফিস ছুটি হয়ে যাবে, তারপর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই ও চলে আসবে। তাই জন্য ওই চিকেন বার করে রেখে আমি এখানে ফল খেতে বসেছি। ওদিকে চিকেনটা বেশ কিছুক্ষণ বার করে রাখার পর আমার তো ফল খাওয়া প্রায় কমপ্লিট, আর ওদিকে চিকেনটা বার করে রাখার পর এবার ওটার জন্যই একটু আদা আর একটু রসুন কুচি করে নিয়েছি। আর সেরকম কিছু দিই না, আদা রসুন কুচি করে নিই, তার সঙ্গে এবার যে ম্যারিনেশনের জন্য যে মশলাপাতিগুলো লাগবে সেইগুলোই তৈরি করে নিচ্ছি। তৈরি করে মোটামুটি ওই 1 ঘন্টা মতন, 1 ঘন্টা না, আধ ঘন্টা মতন রেখে দেবো। তাহলে কি জিনিসটা ভালো, ম্যারিনেশনটা ভালো হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তাই জন্য আগে থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি একটু আদা কুচি, একটু রসুন কুচি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন স্বাদ মতন দিয়েছি, আর একটা ডিম দিয়েছি ফাটিয়ে। জল কোনো রকমই ইউজ করিনি আমি। জল ইউজ করলে খুব একটা মানে থিকনেসটা ঠিক থাকে না, জল একটু জল ভাব হয়ে যায়, যেটা ব্যাটারটা ভালো তৈরি হয় না। যার জন্য জল আমি ইউজ করি না, পুরোটাই ডিম দিয়েই বানিয়েছিলাম। ডিম দিয়ে পুরোই আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। ও আসার আগেই ওটাকে ভালো করে ভেজে তারপরে, আর তার সঙ্গে আগের দিন বানিয়েছিলাম মোমো, আর ওর চাটনিটাই একটু থেকে গেছিলো। চাটনিটা বেশ ভালো হয়েছিল, টক ঝাল মোমোর চাটনি আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর আজকের এই দিয়েই আমাদের বিকেলটা মোটামুটি কমপ্লিট হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। সঙ্গে করেছিলাম ব্ল্যাক কফি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। আজকের জন্য আসি।